আর ওই কবর প্রতিদিন ডাকে কি ডাকে না জোরে বলুন। আপনারা শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন। আমার নবী বলে গেলেন, কবরের ভিতরে নয় একটা নয় দুটো নয়, 99টা আল্লাহ সব মুসাল্লাত করে রাখবেন। ও মুসলমান গো, এবং ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে। আপনাকে এরকম করে পিছায় করবে, যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, আপনার আমার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের মণি মা ফাতেমার ঘটনা বলি। আল্লাহ নবী যখন বাড়ি থেকে বেরিয়ে বিদেশের দিকে সফরে যেতেন, সর্বপ্রথম ফাতেমাকে দেখা করতেন। আবার তিনি যখন সফর থেকে বাড়ি ফিরতেন, সর্বপ্রথম ফাতেমাকে দেখা করতেন। একদিন আল্লাহর নবীর বিটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও মুসলমান, হযরতে আবু জান গেফারি একজন নবীর সাহাবা, কবরের কাছে গিয়ে বলে, কবর রে, আজ এমন একজন নারীকে রাখা হবে যিনি হলেন জান্নাতের সরদারিনী, তিনি হলেন খাতুনে জান্নাত, হযরতে ফাতেমা। কবর তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা। কবর কোনো উত্তর নাই। দ্বিতীয়বার বলে, কবর এমন একজন নারীকে রেখে যাব যে নারী হলো হযরতে হাসান হোসেনের মা। খবর উত্তর দিল না। দ্বিতীয়বার হয়ে গেল, তৃতীয়বার বলা হলো, খবর এমন একজন নারীকে কবরে রেখে গেলাম যে নারী হলো হযরতে হাসান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। খবর উত্তর দিল না। চতুর্থবার বলে, খবর এমন একজন নারীকে রেখে গেলাম যিনি হলেন বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তিনার কলিজার টুকরা ফাতেমাকে রেখে গেলাম। খবর উত্তর দিয়ে বলে, ও আলী, ও আবু জান, শোনো, আমি খোদার কসম করে বলি, আমি কাউকে চিনি না, আমি চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর তাকে চিনবো, আর আমল যদি গোলমাল হয়ে যায় আমি কবর কখনোই তাকে চিনতে পারবো না। হযরতে হাসান হোসেন যারা হলো জান্নাতের পাহারাদার, যতক্ষণ পর্যন্ত হাসান হোসেন না সরবে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। জান্নাতের পাহারাদার হলো হাসান হোসেন। তারা মুসলমান, কি ঘটনা তাদের শোনাবো। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় নবীর লাতি এবং কত বড় সাহাবা জেনেলেন। একদিন বিশ্ব নবীর সাহাবা একরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। কি ভাগ্যবতী নারী মা খাদিজা। হযরত হোসেন বলেন, নানু ভাই, আপনার নানি আর আমার নানি, আপনার নানিকে কয়জনা চিনে আর আমার নানিকে চিনে? তিনি হলেন সুবহানাল্লাহ হযরত মা খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বলেন, নানু ভাই, ও নানু ভাই শোনো, তুমি তোমার নানির দিক দিয়ে তুমি বড়। 5 নম্বরে বলে, নানু ভাই, আপনার নানার নাম কি আর আমার নানার নাম কি? বলে, আমার নানার নাম তো অমক। বলে, আপনার নানার নাম খালি এটাই, আর কিছু না? কিন্তু আপনি আমার নানাকে চিনেন, যাকে না তৈরি করলে দুনিয়া তৈরি হতো না, যিনি হলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা, যিনি হলেন আসমান জমিন, যিনি হলেন দয়ার নবী, যিনি রহমতুল লিল আলামিন, যিনি নবীদের নবী,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নানু ভাই, বলুন তো আমি আপনার থেকে কম কোনটা? বিশ্ব নবীর আল্লাহর নবী হুসাইনকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে জড়িয়ে বলে, নানু ভাই ও হুসাইন রে, আমি এই হিসাব তো কোনদিন করি না। ওই মুসলমান দরদি যিনি বলেন জগৎ জননী মা ফাতেমা হযরত হুসাইনের মা, যিনি বলেন জান্নাতের সরদারিনী, কালকে ওই কবরে তাদেরকে ছাড়বে না। আমল না ভালো হওয়া পর্যন্ত আপনাকে আমাকে কবর ছেড়ে দিবে নাকি? তাই কবর থেকে বাঁচতে হলে ও মুসলমান গো, আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, আল্লাহর হুকুমকে মেনে নাও। আজকে কেন নামাজ পড়বা না? আজকে কেন আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না? আজকে মসজিদে বলা সালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান শোনো, তোমাদের কাছে ঘুমের থেকে নামাজ হলো উত্তম, অথচ তোমরা নামাজ পড়া বাদ দিয়ে তোমরা বলে না না আমাদের কাছে নামাজের থেকে ঘুম উত্তম। ও মুসলমান, নামাজ পড়ি না, বেওয়ারিশ বুঝেন? বেওয়ারিশ বুঝেন? যে জমি আছে আপনার দিকে, জমি নাই, মাঠের নাই, যে জমির কোনো দলিল নাই, যে জমির কোনো দালাই নাই, যে জমির কোনো পর্চা নাই, যে জমির কোনো আপনার রেকর্ড নাই, তাকে কি জমি বলা হয়? খাস। খাস মানে যার ইচ্ছে যে যা ইচ্ছে তাই করতে পারে, নাকি বলেন? যে জমির কোনো ওয়ারিশ নাই সেগুলাকে খাস বলা হয়। যারা নামাজ পড়ে না তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না। পারে গো? জোরে পারে? যারা নামাজ পড়ে না তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না। ও মুসলমান, ভালো করে শুনে নাও, আইন যদি থাকতো যারা নামাজ পড়ে না তাদের জানাজা হবে না, তাহলে আমার মনে হয় মসজিদে জায়গা হতো না, ঠিক কি না? যারা নামাজ পড়ে না তাদেরকে গোরস্থানে মাটি দেওয়া হবে না, এই আইন যদি থাকতো তাহলে আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের বাপের কোনো সম্পত্তির ভাগ তাদেরকে দেওয়া হবে না, আমার মনে হয় মসজিদে কোনো জায়গা হতো না, ঠিক কিনা যারা বলুন? বেওয়ারিশ আজ নামাজ পড়ো না। ও মুসলমান গো, আল্লাহ কোরআনে বলেছে মানুষকে খারাপি নোংরামি রাহাজানি অত্যাচার জুলুম বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে নামাজ। একজন ইমাম সাহেব নামাজ পড়েছে, আর দৌড়তে দৌড়তে এসে একজন পেছনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব ভুল করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। পেছন থেকে আল্লাহু আকবার লুকমা, নামাজ মৌলভী সাহেব শেষ করে দিল। মুসল্লিরা বলে, তুই তো কি নামাজ পড়িস, তুই ইমাম সাহেব ভুল ধরলি কেন, লুকমা দিলি কেন? বলে ইমাম নামাজ ভুল করেছে। বলে ভুল করেছে তুই কি করে জানলি? বলে শোনেন তাহলে। বলে আমি প্রতি আমার একটা নাই 4টে দোকান আছে, আমি 4 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়তে আসি। 4 ওয়াক্ত নামাজ পড়তে আসি, নামাজ পড়তে এসে আমার 3 দোকানের হিসাব হয়েছে, আর এখনো একটা দোকানের হিসাব বাকি আছে। তার জন্য আমি বুঝতে পারলাম ইমাম 3 রাকাত নামাজ পড়িয়েছে, 4 রাকাত নামাজ পড়ায়নি। এরকম লোক আছে না নাই? কথা কোন, এরকম লোক আছে না নাই? আছে। আজকে মুসলমান নামাজ যদি ওরকম হয়, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর নামাজ যদি নামাজির মতো হয়, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকে মসজিদে আমরা আবাদ করতে পারি না, মসজিদে নামাজ পড়তে পারি না, ফ্রি ফায়ার আর পাবজি খেলে। ও যুবক, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন চলে যাবে, যৌবন চলে যাবে রে যুবক। তুমি কোন রকম ভাবে কোনো টের পাবা না। টের পাবে? কোনো টের নাই। তাই বলবো যুবক,
ফ্রি ফায়ার পাবজি ছেড়ে দাও। বাঁচতে যদি চাও, জীবনে যদি রিল্যাক্স করতে চাও, জীবনে যদি ভোগ করতে চাও, জীবনে যদি বিয়ে করতে চাও, জীবনে যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যদি সুন্দর করতে চাও, তাহলে মোবাইলে তোমাকে ফ্রি ফায়ার পাবজি ফেলে দিতে হবে। আর যদি ফ্রি ফায়ার পাবজি না ফেলো, তুমি মনে ভেবে না তোমার কপাল বড় খারাপ। আজ আমি আপনাদেরকে বলি, ওই মুসলমান, আজকে আমাদের মসজিদকে দখল করে নিতে চাইছে, মাদ্রাসা মার্কাজগুলোকে, খানকা দরগাকে কবুল করে নিতে চাইছে। আজকে একটাই কারণ হলো মুসলমানদের দোষ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা পারেনি। এই যুগের বেঈমান যতই চেষ্টা করুক না কেন, কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ। যারা মসজিদ বানিয়ে দিবে আমার আল্লাহ, তাদেরকে জান্নাতে ঘর তৈরি করে দিবে। বাবা, আমরা জান্নাতে ঘর নিতে চাই কারা কারা? জান্নাতকে ঘর করতে চাই কারা কারা? ও মুসলমান গো, কিয়ামতের দিন কেউ আপনাকে চিনবে না। আর দুনিয়ার বুকে আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সব, কিন্তু মরণাপন্ন অবস্থায় কেউ আপনার পাশে দাঁড়াবে না। কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপর নেমে আসবে, কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও মুসলমান দরদি, কিয়ামতের দিন বিবি চিনতে পারবে না, ছেলে চিনতে পারবে না, মেয়ে চিনতে পারবে না, ভাই তার ভাইকে চিনতে পারবে না, বন্ধু তার বন্ধুকে চিনতে পারবে না। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গা হয়ে উঠবে আর বলবে, আমার কি হবে, আমার কি হবে। সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। হযরতে মা আয়েশা বললেন, নবী গো, কিয়ামতের দিন প্রতিটি মানুষ নাকি উলঙ্গা হয়ে উঠবে। বলে, আয়েশা রে, প্রতিটি মানুষ কিয়ামতের দিন উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বললেন, নবী গো, আমরা যে আপনার বিবি, আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠবো। আল্লাহর নবী বলেন, আয়েশা, সেই দিন তোমরা উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবীর বিবি আয়েশা বললেন, কি বললে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেদিন বড় বেইজ্জতি হয়ে যাব। নবী বলেন, আয়েশা, সেই দিনটা এত ভয়ানক হবে, এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। সাতমূলকের এ বাদশা ছিল হুজুরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ওগো হুজুর মেরি বাত, কাফনের বাইরে রেখো আমার দুটি হাত, লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। জনে জনে কম ছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছে না কবরে। ও মুসলমান দরদি, সাতমূলকের বাদশাকে আল্লাহ এত মাল দিয়েছিল, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, তিনি খালি হাত পা নিয়ে চলে গেল। বাবা, এই দেখেন আল্লাহর বান্দা, তিনি
বলছেন আমি 5,000 টাকা দিব। মাবুদ গো, তুমি এই বান্দাকে দুনিয়াতে সুখে শান্তিতে রেখো এবং আল্লাহ পরকালেও তুমি নাজাতের ফয়সালা করে দিও। এই মসজিদের দানের বদলা আল্লাহ তার জন্য তুমি জান্নাতে বালাখানা তৈরি করো। আল্লাহু আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3, আল্লাহর বান্দা 5,000 ইনশাআল্লাহ। ওই দেখেন কিরাম ইমরান খান, ও মুসলমান দরদি ইমরান খান আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা। ইমরান খান ছিল খোদা গো তোমার ঘরে 5,000 দিল, আরো ডুমা করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও বান্দা ইমরান খানকে সুখের জীবন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। নম্বর 4, একজন আল্লাহর বান্দা 5,000 কি নাম? হাবিবুর রহমান। হাবিব মানে ভালো। দেন দিয়ে দেন, আমার হাতে দেন। নিয়েছেন ফোন পে? এই ফোন পে নিয়ে নেন। হাবিবুর রহমান ফোন পে নিয়ে নেন। ক্যাশিয়ার আছে ওখানে, ক্যাশিয়ারের হাতে দিয়ে দেন। হাবিবুর ভাই আমার দেখো এখানে ছিল 5,000 টাকা নম্বর 4 লিখিল। ভগবানী দুবা করি এ করি গরব না, হাবিবুর ভাইকে তুমি যেন কখনো ভুলো না। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। নাম্বার 5, ওই দেখেন কিনা আতিউর হাকিউর রহমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা ভাইজান দিগ ছিল, ভাইজান আমার লিখে দেখো 5,000 দিল। আর দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিন ভাইজানকে সুখের বাঁধো। ও মুসলমান, এই দেখেন 5 নম্বর হয়ে গেল। নাম্বার 6, আর একজন দরুদি বলুন 5,000 ইনশাআল্লাহ। 6 নম্বরে ভাগ্যবান যিনি, 6 নম্বরে 5,000 কত? 10। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম বাপ? মতিউর রহমান খান। নাম বললে অসুবিধা নাই নাকি হবে? মতিউর রহমান খান। এ দেখুন উনি বলছেন আমি 5 নাই 10। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা এ বাবা জীবন ছিল আল্লাহর ঘরের নামে 10,000 দিল। এই ভক্তের মানুষ, আমার বাপজি মতিউর রহমান সাহেবের জোড়া হওয়ার মতন এমন কোন আল্লাহর বান্দার একটা নাই, একটা নাই। আমার বাপজি মতিউর রহমান সাহেব আপনি। নারে তাকবীর। কি নাম? রকিউর রহমান। মতিউর আর রকিউর 2 জনে ছিল, 2 জনে মিলে 10 করে দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। 2 নম্বর তখন হয়ে গেল। আল্লাহ নবী বলে মালতামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি আল্লাহ নবী বলেছেন ফিতনা জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের দরজা হবে। হ্যাঁ বাবা, মতিউর রহমান 10, রকিউর রহমান 10, তাহলে আর 10,000 টাকা দেওয়ার মতন আর একটা আল্লাহর বান্দা নাই কি গো? নাই। এই মসজিদের সেক্রেটারি কে? ক্যাশিয়ার কে? কত? 1,000 আপনি? নারে তাকবীর। কি নাম? রুহুল আমিন শেখ। উনি গোটা মসজিদের টালি লাগিয়ে দেবে, বলেন মারহাবা। জোরে বলুন মারহাবা।
আল্লাহ মুসাফা করবেন না, একটু মুসাফা করেন। আসেন, আমি মুসাফির মানুষ গো, এখান থেকে আমার বাড়ি 300-350 কিলোমিটার রাস্তা। জি, একটু সেক্রেটারি সাহেবের চেহারা খান দেখি, একটু মুসাফাটা করি। আল্লাহু আকবার। বাবজি আপনি আসেন, একটু মুসাফা করি। আসেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব, এই দাড়ি রাখতে হবে। বাবজি দাড়ি রাখতে হবে ইনশাআল্লাহ। আর হজে যান আর দাড়ি রাখেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আগো সেক্রেটারি হলো, তাহলে ক্যাশিয়ার কোনটা? কে? ও আপনি? তাহলে সেক্রেটারি ক্যাশিয়ার আপনি, তাহলে সভাপতি? সভাপতি আলাদা আছে? তাহলে কই আছে নাই? তাহলে ইনশাআল্লাহ সেক্রেটারি সাহেব সব টাইলস বসিয়ে দেবেন। থাকো, এমন কোন আল্লাহর বান্দা একটা নাই দুজনা মিলে গোটা মসজিদে প্লাস্টার করে দিবেন, এমন কোন লোক আছে? দুজন মিলে প্লাস্টার না, প্লাস্টার হবে না নাকি? হয়ে আছে না? আল্লাহ প্লাস্টার করে দেওয়ার জন্য মাল তৈরি আছে। তাহলে রং করতে হবে, রং তো করতে হবে না? হবে না? নিজের বাড়ি চক 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 করবে আর আল্লাহর ঘর খসখসে হয়ে থাকবে, এটা তো হতে পারে না। কি হতে পারে? কথা বলেন তো। 5 জনে মিলে গোটা মসজিদে রং করে দিবেন। হাত তোলেন, 5 জন। 5 জন দেখি ইনশাআল্লাহ 5 জন মিলে করে দিবেন রং। হবে না? কষ্ট হবে নাকি? বুঝতে পারছি কষ্ট হবে। তো যা হোক, আমি আপনাদের কাছে কষ্ট দেব না। আমি 5,000 টাকা করে 10 জন চেয়েছিলাম, 10,000 টাকা দুটো পেয়েছি, আর 5,000 টাকা পেয়েছে কটা? 5টা। তাহলে 6 নম্বরে আর একজন দরদি আল্লাহর বান্দা 5,000। কি নাম? মোহাম্মদ সালমান। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রবিয়ার বান্দা সালমান ছিল, এ দেখো দেখো মোহাম্মদ 5,000 দিল। ওগো বাড়ি তোমা করি করি গো মিনতি, আর দিও তুমি দিও তার চতুর্দিক দিয়ে উন্নতি। সুবহানাল্লাহ। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর ওই দেখেন কি নাম? 10,000 হানিফ খান বাবা জান এখানে ছিল। বাবা জান 10,000 টাকা 3 নম্বরে হইল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে জান্নাতে ঠিকানা। নারে তাকবীর। 10,000 3টে হলো, আর 5,000 6টা হলো। তো 7 নম্বরে 5,000 টাকার একটা বলুন দেখি। ওই দেখেন কি নাম? এই ভাই আলিম খান 5,000। হালিম না আলিম? হালিম। হালিম খান দেখো ভাই এখানে ছিল। ভাই জান আমার হালিম খান গো 5,000 দিল। আরে দোয়া করি আমি ভাইয়ের কারণ, আল্লাহ দিন ভাইজানকে সুখের বাঁধন। 7 নম্বর হয়ে গেল। সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে আসলাম খান গো ছিল, বাপ মুবারকের জন্য গো 5,000 দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও ধারে জানিও তুমি ছেলের দানেতে। নারে তাকবীর। 8 নম্বর হয়ে গেল। নাম্বার 9 আর একজন আল্লাহর বান্দা 5,000। কি নাম? অসীম আকরাম। মা আছে না নাই? যোগ্য মায়ের যোগ্য ছেলে অসীম আকরাম ছিল। মায়ের নামেতে দেখো 5,000 দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে,
5,000 দিল দেখো মায়ের নামেতে। এরকম ছেলে যদি আর গো হইত, মা বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। নাম্বার 9 হয়ে গেল। নাম্বার 10 আর একজন দরদিকে বলবো, বাবা ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। তাই 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর আর একজন দরদিকে আছে রে বাবা, 5,000 টাকার দাতা। আর একটা 5,000 টাকা দেবেন না? কেউ নাই? শেষ জি। 10 নম্বরে আর একটা 5,000 টাকা। ঝট করে বলুন, আমি আপনাদের কষ্ট দিব না, আমি তাড়াতাড়ি করে দোয়া করব বাবা। তাই 5,000 টাকার দাতার একজন দরদি হাত তুলে বলুন। শেষ ভালো যার, সব ভালো তার। মা বোনেরা বসেনি বাড়িতে বাড়িতে নাকি? মা বোনরা বাড়িতে বাড়িতে আছে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, 9 নম্বর 5,000 টাকা যখন হয়ে গেছে, 10 নম্বর আর একজন ভাগ্যবান। কেন ভাগ্যবান বললাম জানেন? আল্লাহ নবী 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়া ও জমিনে জান্নাতি বলেছিলেন। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাব। কি নাম? আবা দিবেন আপনি? মাশাআল্লাহ। তাহলে হাবিবুর রহমান ভাই আবা 5,000, তার মানে 10,000 হয়ে গেল। 10,000 হয়ে গেল। হাবিবুর রহমান 10,000 হয়ে গেল। তার মানে হলো 4টা হলো 10,000। এ বাবা 10,000 হলো 4টে। তাহলে 5,000 তো 8টা হয়ে গেল। তাহলে এখনো দুটো 5,000 লাগবে। আর 10,000 একটা লাগবে। লাগবে না? লাগবে না বলেন? কি লাগবে না? লাগবে না? তাহলে 10,000 টাকায় একটা লাগবে আর 5,000 টাকা দুটো লাগবে ইনশাআল্লাহ। জি। আজ মন মরু চঞ্চল রে ভাই, বলি নাকি গজল? বলবো কিন্তু 5,000 টাকা দুটো দেন। কই দেখি ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা আছে না? দেখেন একটা। কি নাম? সুবহানাল্লাহ। মাওলানা জানে আলম সাহেব উনি বলছেন আমি 5,000। নারায়ে তাকবীর। মাওলানা জানে আলম সাহেব তিনি 5,000 টাকা দেবেন। মাবুদ গো, মাওলানা জানে আলম সাহেবের দানকে কবুল করে না। তাহলে 9 নম্বর 5,000 হয়ে গেল। আর একজন 5,000 টাকার দাতা, ওই দেখেন কি নাম? ওই দেখেন কি নাম? তৌসিফ খান। তৌসিফ খান তিনি 5,000 টাকার দাতা। মাবুদ গো, আল্লাহ তুমি তৌসিফ খানের জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। রোকিয়া বিবি স্বামী হানিফ খান কোথায় মাগো ছিল? 5,000 টাকা দেখো রোকিয়া গো দিল। আরো তোমাকে নিয়ামে জননীর কারো আল্লাহ দিও জননীকে সুখের জীবন। তাহলে 5,000 টাকা করা হলো 11। আল্লাহ কোরআনে বলেছে খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া। রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, জোড়া জোড়া। উঁচু এবং নিচু, নর এবং মাদা। ও মুসলমান, সাদা এবং কালো সব জোড়া জোড়া তৈরি করেছি। ছেলে এবং মেয়ে সব আল্লাহ জোড়া করেছে বাপ। 12 নম্বর আর একজন দরদি কে আছে বাপজি, 5,000 টাকা দাতা। দেখি আর একজন মাত্র 5,000। কে? নাই কি গো? 11 নম্বর হয়ে গেল। 12 নম্বর পূজাতের একটা আল্লাহর ভাগ্যবান বান্দা ভোগপুরের মাটিতে নাই। শয়তান বলছে দিস নিয়ে পালা।
হাজী মরহুম দরবেশ আলী শেখের নামে ৫,০০০ টাকা দিয়েছে। এই দেখেন ১২ নম্বর হয়ে গেল। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, আল্লাহ তুমি তার কবরটাকে নূর আলা নূর দিয়ে ভরে দিও। জি মুসলমান, আমি একটা কথা আপনাদেরকে বলি, তাহলে ৫,০০০ টাকা ১২টা হলো, ১০,০০০ টাকা ৪টি হয়েছে। ইসলামের খুঁটি কটা? আপনাদের এই মসজিদে আজান কত হবে? ৪ লই তো নামাজ ৪ বার না ৫ বার? আমাদের দিকে কিন্তু ৫ বার হয়। আপনাদের দিকে ঠিক করে বলেন ৫ বার তো? তাহলে ২০০০ টাকা কটা হয়ে যায়? ৪টি, তাহলে আর একটা ২০০০ লাগবে, তাহলে ৫টা হবে। কই কে আছেন বলুন দেখি ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, শেষ মুহূর্তে আর একজন ১০০০ টাকা দেবেন। দেখি ভাগ্যবান কে আছেন, হাত তোলেন দেখি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে সেইভাবে আদায় করিনি, আমার আদায় করার টেকনিক আলাদা, কিন্তু আমি আপনাদের কাছে সিম্পল চেয়েছি। আদায়ের লাইনও যাইনি আমি, কি বুঝলেন? আদায় করার লাইন আমার আলাদা, কিন্তু আমি আপনাদের কাছে সিম্পল চেয়েছি, নরমাল ভাবে, কি বুঝলেন? আপনি ৩০ বুঝলেন মনে হলো ২০। ও ফিনিশ, ও তাই বলেন। উনিও বলছেন আমি আরো ১০০০ টাকা দেবো, তাহলে ২০,০০০ হয়ে যাবে। আল্লাহু আকবার। মতিউর রহমান সাহেব নারে তাকবীর। এবারই হজ যাবেন নাকি? এবারই আল্লাহ ওনার হজকে কবুল করুক, সকল আল্লাহুম্মা আমিন। কেউ যদি ভালো কাজের জন্য নিয়াত করে নাই, না যাওয়া পর্যন্ত তার নেকি হতেই থাকে, সুবহানাল্লাহ বলুন। তারপরেও তিনি উপরোক্ত ২০,০০০ টাকা দিচ্ছেন এই মসজিদকে ভালোবেসে। আল্লাহ তুমি কবুল করে নিও। এবার আপনাদের কাছে আমি বলবো, মাত্র ২,০০০ টাকা করে ১০ জন। সোনু তো মেয়ে ছেলে, ও এই লিখে সোনু ২০০০। মাশাআল্লাহ ২০০০ করে বাবজি, ঝট করে আমি আপনাদের কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, ২০০০ টাকা করে ১০ জন। সোনু একটা হয়েছে ২০০০। কই দেখি ভাই, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। দুটো করে ১০০০ টাকা আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ বানিয়ে দেবে। আল্লাহ জানে মালে বরকত দেবে, আল্লাহ জানে সম্পদ বানিয়ে দেবে। আর আমি জানি ভোগপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় গো। ও আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না। আমার আল্লাহর রাস্তায় দিনে আল্লাহ বানিয়ে দেবে। তাই ২০০০, ১,০০০ করে টাকা, ২০০০, ১,০০০ করে টাকা। একটু ঝটঝট ঝটঝট করে নামটা বলি বাবা। ২০০০, ১,০০০, ২০০০, ১,০০০ করে টাকা। ঝটঝট করে বলুন, ঝটঝট করে। আব্দুল গফুর কত? ২০০০। আব্দুল গফুর, আল্লাহু আকবার। আমার নানার নাম আব্দুল গফুর। নানা আমার মারা গেছে, ১০৪ বছর বয়সে মারা গেছে। আল্লাহু আকবার। ওই দেখেন আব্দুল গফুর সাহেব বলছেন আমি ২০০০ টাকা দেব। ও বাপজি ভাইরা, এটা কেমন পর্যন্ত জানি থাকবে বা। তাই আমি আপনাদেরকে বলবো ২০০০, ১,০০০ করে টাকা। একটু যে যা পারবেন একটু নামটা বলি বা, যে যা পারবেন বলুন। ২০০০, ১,০০০ করে টাকা, ঝটঝট করে নামটা লিখে দেন, নামটা লিখে দেন ইনশাআল্লাহ। আর আপনাদের একটু রুমাল নিয়ে ভিতরে ঢুকেন, যে যা দিবে নিয়ে নেন। রুমাল, রুমাল, রুমাল কই? কাপড় নেন, কাপড় নিয়ে ঢুকেন ভিতরে, যে যা দিবে নিয়ে নেন। আমি আর ৫ মিনিটের মধ্যে দোয়া করব। বললেন যান ভিতরে ঢুকেন। ভাই বলুন কত? কি নাম? এলাম খান। এলাম খান ২০০০ টাকা। আল্লাহুম্মা আমিন। আর এখন রুমাল নেন, আর এখন রুমাল নেন, আর এখন রুমাল নেন। কি নাম?
মহসিন খান ক্যাশ 1000। এই আর খান মারলেন না, দুই খান দুজন যান না। ওই যে আমাদের মতিউর রহমান বাবাজির কাছে গামছা খান লাও, এই ছেলে গেল গামছা খান দেন, গামছা খান দেন। যাও ভিতর ঢুকো, ভিতর ঢুকো, যে যাতে মিলিয়ে নাও, যে যাতে মিলিয়ে নাও, ঢুকো ঢুকো। আসুন আপনারা 2000 1000 করে টাকা, 2000 1000 করে টাকা বাকিতে লিখান। আর যারা নগদ পারবেন তারা যে যা পারবেন রুমালে দিয়ে দেন। জি দিয়ে দেন রুমালে। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও। কি নাম? নাসিম খান 2000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। মুফতি সাহেব দোয়া আপনি করবেন। আল্লাহু আকবার। সাতমূলকের বাদশা ছিলেন সেকেন্দার, হুজুরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ওগো হুজুর মেরি বাত, কাফনের বাইরে রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। জনে জনে কম ছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছে না কবরে। ও মুসলমান দরদি, সাতমূলকের বাদশাকে আল্লাহ এত মাল দিয়েছিল, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় তিনি খালি হাত পা নিয়ে চলে গেল বাবা। তাই আমি একটা কথা বলি, আপনাদের দিকে রমজান মাসে রোজা করা, তারাবি কদিন, সেহরি খাইতে উঠেন কদিন, ইফতার করেন কদিন, সব 30। আচ্ছা বলুন তো আল্লাহর কোরআনের পারা কয়টা? 30। বুখারী শরীফের পারা কয়টা? বলেন 30। আমি আপনাদেরকে বলবো এখানে 30টা আল্লাহর বান্দা হাত তুলুন দেখি, একটা করে 1000 টাকা দিবেন। 30 জন 1000 করে টাকা, 30টা আল্লাহ বান্দা। এখন দিতে হবে না, পরে দিবেন মসজিদের জন্য। বলুন ইনশাআল্লাহ, বলুন 1000 করে 30টা আল্লাহর বান্দা 1000। মুশাররফ খান 1000, মাশাআল্লাহ একটা হইলো। কি নাম? আবু সালেহ আহমেদ 1000, দুটো হলো। 3 নম্বর বলুন, ওই দেখেন কি নাম? হাসিবুল খান 1000, হাসিবুল খান 1000। 3 নম্বর হলো। 4 নম্বর বলুন, ওই দেখেন কি নাম? নাম কি? হানিফ খান, শেখ হানিফ খান 1000। বলুন 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা, তাড়াতাড়ি করে ঝট করে। ওই দেখেন কি নাম? গোলাম খান 1000। ওনার নাম মুখলেসুর রহমান। গোলাম খান, হানিফ খান, মুখলেসুর রহমান 1000। আহা সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে বলুন, একটা করে 1000 টাকা। কি দেওয়া যাবে না? 1000 করে 30 জন, 30টি পার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, কি মর্যাদা। জি বলুন, 1000 করে 30 জন, ঝট করে, মোটেও বিলম্ব করবো না। এই হাওয়াটা আমাকে লাগছে না, তুমি হুমকি বসেছ। আমি তো কি ব্যাপার, গরম লাগছে কেন আমাকে?
জি 1000 কোটি টাকা 30 জন হবে না নাই আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রুজি রোজগারে বরকত দিও যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ মসজিদে যা যা প্রয়োজন আছে সে প্রয়োজনকে তুমি মিটিয়ে দিও আল্লাহুম্মা আমিন জোরে বল আল্লাহুম্মা আমিন আটটু জোরে বল আল্লাহুম্মা আমিন আমি 30টা যদি না পাই তো 10টা তো পাবো তাহলে 60টা হয়ে যাবে তিনজন একটা করে 1000 টাকা দেন দেনি কই কে দিবে দেওয়ার লোক নাই আছে কিন্তু হালিম খান কোনটা আপনি 5000 দিয়েছিলেন আবার 2000 দেবেন না আরো 5000 লাগবে 10,000 হবে মোট 5000 দেবেন আব্বার নামে বলেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর লেখেন উনি 5000 দিয়েছিলেন বাপের নামে আবার 5000 বাপ আছে না মারা গেছে বাপ আছে তো বেঁচে মারা গেছে যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল হে বাপের কত গো ছেলের মনে হয়ে গেল আহারে দরদের ছেলে ছিল এখানেতে 5-5 10 দিন মসজিদ ঘরেতে মহিদুল ভাইয়ের মিস্ত্রি মুস্তফা খান কে মুস্তফা খান কোনটা আপনি 5 নারে তাকবীর এই লিখেন 5000 মহিদুল ভাইয়ের মিস্ত্রি মুস্তফা খান মহিদুল ভাই কোনটা কই মহিদুল খান কোথায় অন্য করে ছেড়ে তো জি মহিদুল ভাই কোনটা ও আসেনি নাকি আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নিও মহিদুল ভাইয়ের মিস্ত্রি মুস্তফা খান উনি বলছেন 5000 আল্লাহ তুমি কবুল করে আপনি কয় 1000 কি নাম ফরিদ খান শেখ ফরিদউদ্দিন তিনি 1000 টাকা আল্লাহুম্মা আমিন হ্যাঁ আপনি গোলাম মুস্তফা সাহেব 1000 তাহলে একটা নারে তাকবীর লিখেন জীবনে মৌলবীকে আমি হিনে দেব